হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 1070 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 13 এর যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। অপশন গয়ে 1872 খ্রিস্টাব্দে। 1.2 দাগে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল। অপশন ক্ষয় দিগদর্শন। 1.3 দাগে প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়। অপশন গয়ে 1882 খ্রিস্টাব্দে। 1.4 দাগে প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন। অপশন গয়ে কাদম্বিনী গাঙ্গুলি। 1.5 দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর ছিলেন। অপশন গয়ে লর্ড ক্যানিং। 1.6 দাগে চাইবাসার যুদ্ধ হয়েছিল। অপশন ঘয়ে ইংরেজ ও কোলদের মধ্যে। 1.7 দাগে আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল। অপশন গয়ে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 1.8 দাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। অপশন ক্ষয়ে লর্ড ক্যানিং। 1.9 দাগে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। অপশন গয়ে 1875 খ্রিস্টাব্দে। 1.10 দাগে সিপাহী বিদ্রোহকে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন। অপশন কয়ে রমেশ চন্দ্র মজুমদার। 1.11 দাগে দিগদর্শনের সম্পাদক ছিলেন। অপশন গয়ে জন ক্লার্ক মার্শম্যান। 1.12 দাগে আধুনিক ছাপাখানার জনক বলে পরিচিত। অপশন কয়ে গুটেনবার্গ। 1.13 দাগে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। অপশন গয়ে 1934 খ্রিস্টাব্দে। 1.14 দাগে ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয়। অপশন গয়ে তাসখন্দে। 1.15 দাগে কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন। অপশন ঘয়ে ফজলুল হক। 1.16 নম্বর প্রশ্ন, সখী সমিতি গঠন করেন। অপশন কয়ে স্বর্ণকুমারী দেবী। 1.17 মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন। অপশন কয়ে রামস্বামী নাইকার। 1.18 দাগে বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হলেন। অপশন ক্ষয় হেমচন্দ্র ঘোষ। 1.19 দ্য মার্জিনাল ম্যান অব দ্য প্রান্তিক মানব গ্রন্থটি লিখেছিলেন। অপশন ক্ষয় প্রফুল্ল চক্রবর্তী। 1.20 দাগে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল। অপশন ক্ষয় অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে ভারতে সংগঠিত দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখ। চিপকো আন্দোলন এবং সাইলেন্ট ভ্যালি আন্দোলন। চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। 2.2 দাগে যত মত তত পথ কার উক্তি? রামকৃষ্ণদেবের। 2.3 দাগে মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। 2.4 দাগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 দাগে হুতুম পেঁচার নকশায় 19 শতকের কলকাতার কথা জানা যায়। ঠিক। 2.2 দাগে দ্য ব্লু মিউটিনি গ্রন্থটি লেখক ঐতিহাসিক ব্লেয়ার ক্লিং। ঠিক। 2.3 দাগে আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন। ঠিক। 2.4 দাগে 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়। এটাও ঠিক। এরপরে উপবিভাগ 2.3 দাগে লক্ষ্য করো। কস্তমের সঙ্গে খস্তম মেলা। 2.3.1 লক্ষ্মীর ভান্ডার সরলা দেবী চৌধুরানী। 2.3.2 ইলবার্ট বিল 1883 খ্রিস্টাব্দে। 2.3.3 বাবা রামচন্দ্র 4 নম্বরে উত্তরপ্রদেশ। 2.3.4 বাসন্তী দেবী 2 অসহযোগ আন্দোলন।
উপবিভাগ 2.5 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5.1 বিবৃতি, ভারতে প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটানো হয়। ব্যাখ্যা একেটাই ঠিক, ইংরেজরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিল। 2.5.2 বিবৃতি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বর ব্যাখ্যা, বাংলায় সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। 2.5.3 বিবৃতি, হ্যালেট তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। সঠিক ব্যাখ্যাটি 3 নম্বর ব্যাখ্যা, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। বিবৃতি 2.4 বিবৃতি, অনিচ্ছা সত্ত্বেও ডক্টর আম্বেদকর পুনা চুক্তিতে স্বাক্ষর করেন। সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বর, এই সময় অনশনের ফলে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে উঠেছিল। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো 11টি। 3.1 আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝো? আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের 2 গুরুত্বপূর্ণ উপাদান। আত্মজীবনী হলো এক ধরনের উপন্যাসধর্মী সাহিত্য যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণী পেশ করেন। বিভিন্ন আত্মজীবনীগুলির মধ্যে বিপ্লবী বিপিনচন্দ্র পালের 70 বৎসর, সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা প্রভৃতি উল্লেখযোগ্য। স্মৃতিকথা অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় স্মৃতিকথা। যেমন লক্ষ্মীনারায়ণ বসুর ছেড়ে আসা গ্রাম, এলিজার হুইসেল এর নাইট প্রভৃতি। 3.2 দাগে নেহেরুর ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কি ছিল? 3.3 দাগে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা, নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেব আন্তরিকভাবে আগ্রহী ছিলেন। তিনি 1812 খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি গ্রন্থ রচনা করেন। এতে তিনি প্রমাণ করেন যে নারী শিক্ষা হিন্দু আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী নয়। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে ভালো স্কুল পাঠ্য বই তৈরি করার উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব তার অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন। 1819 খ্রিস্টাব্দে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি। সুতরাং একথা অনস্বীকার্য যে বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা ছিল ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ। 3.4 দাগে বিজয় কৃষ্ণ গোস্বামী কেন স্মরণীয়? বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য। তিনি নব্য বৈষ্ণববাদের প্রচারক ও ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রথমে ব্রাহ্ম ধর্মের আদর্শ প্রচার ও ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি বৈষ্ণব ধর্মে আকৃষ্ট হয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করেন। তার প্রচারিত বৈষ্ণব ধর্ম নব্য বৈষ্ণব ধর্ম নামে পরিচিত। তিনি কুসংস্কার মুক্ত প্রগতিশীল সমাজ গঠনে সচেষ্ট ছিলেন। 3.5 দাগে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন? 1763-1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সন্ন্যাসী ও ফকিররা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল তা ইতিহাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। 1766 খ্রিস্টাব্দ থেকে সন্ন্যাসী ফকিরদের মধ্যে আত্মকলহের ফলে বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়েছিল। মজনু শাহ, ভবানী পাঠকদের মতো নেতারা পরাজিত ও নিহত হলে উপযুক্ত নেতৃত্বের অভাবে এই বিদ্রোহ স্তীমিত হয়ে পড়ে। উন্নত আধুনিক অস্ত্রশস্ত্র ও সাংগঠনিক শক্তির অভাবে তারা ইংরেজ সৈন্যবাহিনীর সঙ্গে মোকাবিলা করতে না পারলে এই বিদ্রোহ ব্যর্থ হয়। 3.6 দাগে পাগলপন্থী নামে কারা পরিচিত এবং তারা বিদ্রোহ করেছিল কেন? ঔপনিবেশিক কাল পর্বে অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার শেরপুর পরগনায় পাহাড়ি অঞ্চলে গারো ও হাজঙ্গ উপজাতি সম্প্রদায়ের মানুষদের বসবাস ছিল। ফকির করিম শাহ এই উপজাতি গোষ্ঠীর মানুষদের মধ্যে এক ধর্মমত প্রচার করেন যা পাগলপন্থী নামে পরিচিত। তিনি ছিলেন পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। কারণ 1824 খ্রিস্টাব্দে ইং-বম্ভ যুদ্ধ শুরু হলে ইংরেজ সরকারকে সাহায্য করার অজুহাতে জমিদারগণ গারো উপজাতিদের উপর বিপুল পরিমাণ কর ভার চাপালে তারা বিদ্রোহ ঘোষণা করে। 3.7 দাগে টিকা লেখো দেশীয় ভাষা সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দ। 1878 খ্রিস্টাব্দের 14 মার্চ ভারতের ভাইসরয় লর্ড লিটন দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন। দেশীয় ভাষায় প্রকাশিত
সংবাদপত্রগুলি সরকারি নীতির সমালোচনা করেছিল বলে সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য এই আইন জারি করা হয়। কারণ তৎকালীন সংবাদপত্রগুলি লর্ড লিটনের শাসনকালে ভারতীয় আর্থিক দুর্গতি, দাক্ষিণাত্যের ভয়াবহ দুর্ভিক্ষে, জনগণের দুর্দশা, মহামারানী ভিক্টোরিয়াকে ভারতেশ্বরী খেতাব প্রদানে প্রচুর অর্থ ব্যয় প্রভৃতির বিবৃতির সমালোচনা করেছিল। এমত অবস্থায় লর্ড লিটন সংবাদপত্রগুলির কণ্ঠরোধ করার জন্য এই আইন প্রবর্তন করেন। 3.8 দাগে ঝাঁসি রানী কেন বিখ্যাত? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহী ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। লর্ড ডালহৌসি ভারতে সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে বহু দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এর মধ্যে অন্যতম ছিল ঝাঁসি। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ অসীম সাহসিকতার সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। রানী লক্ষ্মীবাঈ গোয়ালিয়র দুর্গ জয় করেছিলেন, কিন্তু শেষ অবধি 1858 খ্রিস্টাব্দে যুদ্ধে পরাজিত ও নিহত হন। একজন নারী হয়েও ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে যেভাবে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন, সেই কারণে ইতিহাসে তিনি চিরস্মরণীয়। 3.9 দাগে জেমস অগাস্টাস হিকি কি কারণে স্মরণীয়? বাংলার ছাপাখানার ইতিহাসে জেমস অগাস্টাস হিকি একজন উদ্যোগী ও অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন। অবদান: প্রথম উদ্যোগী, বিকির উদ্যোগের কলকাতার প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত 1777 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশক: হিকি ছিলেন বাংলা তথা ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশক। তিনি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা বেঙ্গল গেট প্রকাশনা করতেন। প্রথম সাংবাদিক, পেশাদার সাংবাদিক না হলেও তিনি বাংলা তথা ভারতের সাংবাদিকতার পথপ্রদর্শক ছিলেন। 3.10 দাগে লাইনোটাইপ কি? 1777 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম মুদ্রণ যন্ত্র বা ছাপাখানার প্রতিষ্ঠা করেন জেমস অগাস্টাস হিকি। লাইনোটাইপ বাংলা হরফ: বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার পর বাংলা অক্ষরের ক্রমোন্নতি ঘটে। পঞ্চানন কর্মকারের বাংলা হরফের পর সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ নামে আরও উন্নত বাংলা হরফ তৈরি করেন। গুরুত্ব: বাংলা ভাষায় লাইনোটাইপের আবির্ভাব বাংলা ভাষা, সাহিত্য এবং সর্বোপরি বাঙালি জনমানসে এক যুগান্তকারী প্রভাব বিস্তার করেছিল। 3.11 দাগে ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি ছিল? 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং শ্রমিক ও কৃষক সংগঠনগুলিকে কংগ্রেসের অধীনে এনে সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চ গড়ে তোলার আহ্বান জানান। এই সময় সরকারিভাবে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, তাই অনেক নেতাকর্মী কংগ্রেস সমাজতন্ত্রী দল বা জাতীয় কংগ্রেসের আশ্রয় নেন। ফলে কংগ্রেসের মধ্যে বাম গোষ্ঠী সুভাষচন্দ্রকে ঘিরে আবার সংগঠিত হয়। এরপর 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসে অধিবেশনে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন এবং বিপক্ষে থাকা গান্ধীজি মনোনীত প্রার্থী শ্রী পট্টবী সীতারামাইয়াকে 203 ভোটের ব্যবধানে পরাজিত করেন। 3.12 দাগে ডান্ডি অভিযান কি? 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ গান্ধীজি 78 জন অনুগামী নিয়ে সবরমতী আশ্রম থেকে 24 দিনে 241 মাইল পথ অতিক্রম করে ডান্ডির সমুদ্র তীরে 5 এপ্রিল লবণ আইন ভঙ্গ করেন। এর ফলে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। গুজরাটের সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত গান্ধীজির এই পদযাত্রা ডান্ডি অভিযান নামে পরিচিত। 3.13 দাগে ডক্টর বি.আর. আম্বেদকর কেন স্মরণীয়? প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও রাজনৈতিক উন্নতির জন্য ডক্টর বি.আর. আম্বেদকর বিশেষ ভূমিকা পালন করেছিলেন। উচ্চশিক্ষা সমাপ্ত করার পর তিনি দলিতদের অধিকারের জন্য বিভিন্ন আন্দোলন শুরু করেন। 1927 খ্রিস্টাব্দে ডক্টর বি.আর. আম্বেদকর অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন। তিনি এ সময় প্রচার করেন যে হিন্দু ধর্ম হল নিম্ন বর্ণের মানুষদের উপর আধিপত্য স্থাপনকারী ধর্ম। তার মতে অস্পৃশ্যতার মূল হল মনুস্মৃতি, এজন্য তিনি মনুস্মৃতি গ্রন্থটি পুড়িয়ে দেন। ডক্টর আম্বেদকর লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেন। তার প্রচেষ্টায় ব্রিটিশ প্রধানমন্ত্রী নিম্নবর্ণের মানুষদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করেন। স্বাধীন ভারতের সংবিধানের রূপকার হিসেবে তিনি তপশিলীভুক্ত জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ করেন। এভাবে দলিতদের অধিকার অর্জনের জন্য সংগ্রামের মাধ্যমে আম্বেদকর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। 3.14 দাগে শ্রী নারায়ণ গুরু ইতিহাসে কেন স্মরণীয়? দক্ষিণ ভারতে কেরলের দলিত আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু। এজ হাবা, নাদার ও অন্যান্য নিম্নবর্ণের মানুষদের দুরবস্থা ও অমর্যাদা দূর করতে তিনি ধর্ম সংস্কারের কাজ শুরু করেন। শ্রী নারায়ণ গুরু শিক্ষার প্রসারের বিশেষভাবে উদ্যোগী গ্রহণ করেছিলেন। এই ধর্ম ও সমাজ সংস্কারক এক জাতি এক ধর্ম এক ঈশ্বর এর আহ্বান জানিয়ে অন্তজ ও নিপীড়িতদের মঙ্গলের ব্যবস্থা করেন। পরে তিনি সাম্যবাদে আকৃষ্ট হন। 3.15 নেহেরু লিয়াকত চুক্তিতে কি বলা হয়েছিল? 1950 খ্রিস্টাব্দের 8 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা নেহেরু লিয়াকত চুক্তি নামে পরিচিত।
নেহরু লিয়াকত চুক্তির শর্তসমূহ সংখ্যালঘুরা যে রাষ্ট্রের আনুগত্য স্বীকার করবে তারা সেই রাষ্ট্রের কাছে প্রতিকার চাইবে। পূর্ববঙ্গ, পশ্চিম বাংলা ও আসাম থেকে যদি কেউ অন্য দেশে শরণার্থী হতে চায় তবে তাকে সাহায্য করা হবে। ভারত ও পাকিস্তান উদ্বাস্তু সমস্যা কারণ ও উদ্বাস্তুদের সংখ্যা নির্ধারণের জন্য অনুসন্ধান কমিটি ও সংখ্যালঘু কমিশন গঠন করবে। 3.16 দাগে 1947 সালে আগস্ট মাসে ভারতের প্রধান রাজনৈতিক দেশগুলি দেশভাগ মেনে নিয়েছিল কেন? বিভাগ ঘয়ে 4 দাগে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ ঘয়ের 1 4.1 দাগে ইতিহাসের উপাদান রূপে পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব লেখ। দেখো প্রশ্নটি এবং উত্তরটি লেখ, ভূমিকাটি লিখবে। পরপর উত্তরটি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ভারতে পরিবেশ সচেতনতা গুরুত্ব বৃদ্ধি করার ক্ষেত্রে পরিবেশের ইতিহাস সাহায্য করে, এতদূর লিখবে। 4.2 দাগে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখ। প্রশ্নটি এবং উত্তরটি লক্ষ্য করো, ভূমিকাটি লিখবে অবশ্যই। আর্থসামাজিক যুগের রাজনৈতিক ঘটনা সম্পর্কে জ্ঞান লাভ। বৈপ্লবিক তৎপরতা ও অন্যান্য সামাজিক অবস্থার পরিচয়। তারপরে কৃষক ও শ্রমিক আন্দোলন সম্পর্কে জ্ঞানার্জন দিয়ে মূল্যায়নটা লিখে দেবে। পরিবেশ হিসেবে বলা যায় আধুনিক ভারতের ইতিহাসে রচনার ক্ষেত্রে সরকারি নথিপত্রের গুরুত্ব অনস্বীকার্য, এতদূর লিখবে। 4.3 সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। ভূমিকা লিখবে, ফলাফল লিখবে। সাঁওতাল পরগনার গঠন, সাঁওতালদের বিশেষ অধিকারের স্বীকৃতি, মহাজনদের শোষণ নিষেধাজ্ঞা জারি, খ্রিস্টান মিশনারিদের সক্রিয়তার বৃদ্ধি। মূল্যায়ন লিখে সাঁওতাল বিদ্রোহ ছিল মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ, এতদূর লিখবে। 4.4 দাগে টিকা লেখ, ফরাজি আন্দোলন। ভূমিকা, ফরাজি আন্দোলন প্রবর্তন করেন হাজি, এখান থেকে শুরু করবে দিয়ে এতদূর লেখ। তারপরে তার কারণটা দেখাচ্ছি, ফরাজি আন্দোলন কারণ আমি দেখাচ্ছি, কতগুলি লিখেছি। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন বিভাগের 13 নম্বর প্রশ্ন দেখাচ্ছি। এই যে ফরাজি আন্দোলনের কারণ, ইসলাম ধর্মের শুদ্ধিকরণ, বিধর্মী শাসন, ইংরেজ ও জমিদারদের শোষণ। ফরাজি আন্দোলনের প্রভাবটা দেখো, লিখে উপসংহারটা পুরো লিখে যে শ্রেণীর বিদ্রোহের এক উজ্জ্বল প্রতিচ্ছবি, এত দূর পর্যন্ত লিখবে। 4.5 দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো, যে ভূমিকাটা লিখবে। তারপরে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা, পদ্ধতিগত ত্রুটি, চিন্তা বিকাশের অন্তরায়, সাংস্কৃতিক ঐতিহ্য অবহেলিত, মুষ্টিমেয় শিক্ষা। মূল্যায়নটা লিখে শান্তিনিকেতন বা বিশ্বভারতী গড়ে তোলেন, এতদূর পর্যন্ত লিখবে। 4.6 থেকে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো, ভূমিকা লিখবে। শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা, মিশন প্রেসের অবদান, ধর্মপুস্তক প্রকাশ, প্রাচীন ভারতীয় গ্রন্থ প্রকাশ, পাঠ্যপুস্তক প্রকাশ, সংবাদপত্র প্রকাশ আর উপসংহার লিখে অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে, এতদূর লিখবে। 4.7 থেকে বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন। প্রশ্নটি এবং উত্তরটি লক্ষ্য করে, যে ভূমিকা দেওয়া আছে। তারপরে বিনয় কৃষ্ণ বসু, তারপরে বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, রাইটার্স বিল্ডিং অভিযান, অলিন্দ যুদ্ধের পরিণতি, উপসংহার লিখে বাদয় দীনেশবাগ বা বিবাদী বাগ নামে রাখা হয়েছে, এতদূর পর্যন্ত লিখবে। 4.8 থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সূর্য সেনের ভূমিকা উল্লেখ করো। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। ভূমিকা, মাস্টারদার আদর্শ, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা, লক্ষ্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, অস্থায়ী সরকার প্রতিষ্ঠা, জালালাবাদের মুক্তিযুদ্ধ, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, মাস্টারদার গ্রেপ্তার, মাস্টারদার ফাঁসি, উপসংহার। মাস্টারদার সূর্য সেন ছিলেন ভারতীয় বিপ্লবীদের কাছে মাতৃ মুক্তি যজ্ঞে
আত্মবলিদানের প্রেরণা স্বরূপ, এতদূর লিখবে। বিভাগ মতে 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 নীল বিদ্রোহ সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। এই যে ভূমিকা থেকে শুরু করো। নীল বিদ্রোহের কারণসমূহ: নীলকরদের অত্যাচার, দাদন প্রথা, বিভিন্ন আইন পাস। তারপরে অবিচার, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য, নীলকর বিরোধী বিদ্রোহ, কৃষকদের কঠোর মনোভাব, ধর্মনিরপেক্ষ বিদ্রোহ। এই যে উপসংহার লিখবে, যেভাবে নীল বিদ্রোহকে সমর্থন করা হয়েছিল তা ছিল অভূতপূর্ব, এতদূর পর্যন্ত লিখো। 5.2 থেকে হ্যাল হেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স এ ভূমিকা বিশ্লেষণ করো। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। ইউরোপীয়দের বাংলা শেখানো, আধুনিক বাংলা মুদ্রণ। মুভেবল হরফ ব্যবহার, ইংরেজির সঙ্গে বাংলা হরফের ব্যবহার। আচ্ছা, চার্লস উইলকিনসনের ভূমিকাটা বলছি, দেখাচ্ছি তোমাদের। বলছে 3 নম্বর প্রশ্ন দেখাতে বলছে, দেখতে বলছে। এই যে মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিনসনের অবদান, বাংলা হরফের নির্মাণ, এটা লিখবে। ছাপাখানা প্রতিষ্ঠায় উইলকিনসের উদ্যোগ গ্রহণ। উপসংহার লিখে অবদানের জন্য বাংলার গুটেনবার্গ নামে অভিহিত করা হয়, এতদূর লিখবে। 5.3 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। ভূমিকা: সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লক্ষ্য করো। এই যে ভগিনী নিবেদিতা, লীলা নাগ, প্রীতিলতা ওয়েদেদার, কল্পনা দত্ত। অন্যান্য কার্যাবলী: ঝাঁসি রানী বাহিনীর অভিযান মূল্যায়ন করেছিল, তাকে আরও বাড়িয়ে তুলেছিল নারী বিপ্লবীদের দুঃসাহসিক কার্যকলাপ, এতদূর পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার এই চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।